আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমরা এখন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে যেই পটল বিলে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 24, 25, 26, আমরা সকলে মিলেমিশে ইনশাআল্লাহ তাআলা সেই বিশ্ব ইজতেমার যে মাঠ, পটল বিল মাঠ, সেই মাঠ আমরা দেখার জন্য আমরা মানিকগঞ্জ দরবার শরীফের উদ্দেশ্যে আমরা ঢাকা করণ বাজার থেকে রওনা দিছি। তো এখন আমরা আপাতত আছি আপনার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। আমাদের যে গাড়ি চলে এসেছে, আমাদের মুদাসসির মুন্সির মেয়ের জামাই, আমাদের বিথির হাজব্যান্ড, আমাদের জামাই, ওনাকে সাথে করে আমাদের সফর সঙ্গী হিসাবে নিয়ে যাচ্ছি বিশ্ব ইজতেমার মাঠে। আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন আমাদের এই ভিডিওটা শেষ না পর্যন্ত, এবং আপনাদেরকে মানিকগঞ্জ দরবার শরীফ এবং বিশ্ব ইজতেমার মাঠ ইনশাআল্লাহ তাআলা আমরা পরিদর্শন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, আমরা কিন্তু ইনশাআল্লাহ তাআলা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো কিছুক্ষণের ভিতরেই। এখন আমরা গাড়িতে উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে আমাদের লোকজন গাড়িতে উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাড়িতে এক এক করে উঠে গেছি ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা সবাই কিন্তু মানিকগঞ্জের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা রওনা দিচ্ছি। আমাদের মুদাসসির মুন্সি লালে লাল, তারপর আমাদের সাথে রবিউল ইসলাম ভাই আমাদের সাথে আসছে ইনশাআল্লাহ তাআলা। আমরা পটল বিলের উদ্দেশ্যে রওনা দিছি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের যে বিশ্ব ইজতেমা, সারা বিশ্বে তরিকতের যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে মানিকগঞ্জ দরবার শরীফে, সেই বিশ্ব ইজতেমা ইনশাআল্লাহ তাআলা মাঠ পরিদর্শন করার জন্য আমরা রওনা দিছি। সেখানে কিন্তু বিশ্ব ইজতেমার মাঠের কাজ চলতেছে, যেহেতু ডিসেম্বরের 24, 25, 26 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আশা করি সেই ইজতেমার মাঠ আপনাদেরকে দেখাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আর অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ না করে আমাদের ভিডিওটা ইনশাআল্লাহ তাআলা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা একটি আনন্দ উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের সাথে সে পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমরা হেমাদপুর থেকে সিঙ্গারের রাস্তায় ঢুকে গেছি মানিকগঞ্জ দরবার শরীফের উদ্দেশ্যে। আমরা এখন সিঙ্গারের রাস্তায় আছি ইনশাআল্লাহ তাআলা। আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা পৌঁছে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত সেই পটল বিল, এখানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আর অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ তাআলা সকলেই দেখবেন। এই যে আমরা সকলে একসাথে রওনা দিচ্ছি। আমাদের নুরু ভাই, মুদাসসির মুন্সি, জামাই, আমাদের আব্দুর রহিম ভাই কই? রহিম ভাই কই? আমার নুরু মামা কই? নুরু মামা আসে না ঘুমাইতেছে? হাত উড়ান। এই যে আমাদের নুরু মামা। চলতে চলতে আমরা প্রায় সিঙ্গাইর চলে আসলাম। সামনে সিঙ্গাইর বাজার আপনারা দেখতে পাচ্ছেন, আর নেম ফলক দেখা যাচ্ছে সিঙ্গাইর, দেখতে পাচ্ছেন সিঙ্গার আছে। আমরা এখন সিঙ্গাইর বাজার আছি, সিঙ্গাইর বাস স্ট্যান্ড। সামনেই আর অল্প কিছু রাস্তা, তারপরে আমরা মানিকগঞ্জ ইনশাআল্লাহ তাআলা পৌঁছে যাব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন।
আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে এবং চলতে চলতে ইনশাআল্লাহ তাআলা চলে এসেছি সেই মানিকগঞ্জ দরবার শরীফ। আমরা সামনে আমাদের দরবার শরীফ মানিকগঞ্জ এবং তারই পূর্ব চত্বরে পটলের বিল। আমরা এখন সেই রাস্তায় প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম দাসরা এখন আছে বর্তমানে, পূর্ব দাসরা সিদ্দিকনগর মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে হলো সেই পটল বিল। আর সেই পটল বিলই কিন্তু তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে 3 দিন ব্যাপী এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারেফতের বিশ্ব ইজতেমা ইনশাআল্লাহ তাআলা 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা আমাদের সাথে আছেন এবং থাকবেন শেষ পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মানিকগঞ্জ দরবার শরীফের মূল কেন্দ্রে এবং মূল মার্কাজ সেখানে কিন্তু চলে এসেছি। এ হলো আমাদের মানিকগঞ্জ দরবার শরীফ সিদ্দিকনগর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি মানিকগঞ্জ দরবার শরীফে। এটা হলো আমাদের জামিয়া আরাবিয়া সিদ্দিকা দারুল উলুম মাদ্রাসা এবং আমাদের সবকের মাঠ, সবক মাহফিলের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। আসবে না কেউ করতে দেখা, আজাহার যাবে নীরব হয়ে। আমরা এখন বিশ্ব ইজতেমা যে পটল বিল, সেই পটল বিলের রাস্তায় এখন আমরা আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই বিশ্ব ইজতেমার মাঠের দিকে কিন্তু এগিয়ে চলছি। আমরা চলে এসেছি বিশ্ব ইজতেমার মাঠে। আমাদের বিশ্ব ইজতেমার মাঠে আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা কিছুক্ষণের মধ্যেই সেই মাঠে ইনশাআল্লাহ তাআলা নেমে যাবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই আমাদের কাঙ্ক্ষিত সেই বিশ্ব ইজতেমার মাঠে আমরা চলে এসেছি। এখন ইনশাআল্লাহ তাআলা আমরা নামবো বিশ্ব ইজতেমার মাঠে। আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত, ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আমরা কিন্তু চলে এসেছি সেই বিশ্ব ইজতেমার মাঠে। আমরা বিস্তারিত আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা দেখাবো এবং জানাবো। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত সেই বিশ্ব ইজতেমা পটল বিল, আমরা পটল বিলে চলে এসেছি এবং আসার পরে আমাদের এই পটল বিলের আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে আরো দেখাবো, যেহেতু আসার সাথে সাথে আমাদের জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস সাহেব হুজুর, আমাদের বড় ভাই, আত্মার আত্মীয়, পরমাত্মীয়, উনি আমাদেরকে একটু পানের দাওয়াত দিছে। সাথে আছে আমাদের রুহুল আমিন ভাই, এরপর মুদাসসির মুন্সি ইন্ডিয়া, সেই ইন্ডিয়া থেকে আগত, ঠিক আছে, মোস্তফা ভাই, আর আমাদের নুরু ভাই, আমাদের আব্দুর রহিম ভাই, আলু, আমাদের অনেক ভাইরা এখানে কাজ করতেছে। আসলে ওনারা সবাই নিবেদিত প্রাণ। সেই সুবাদ এখানে আসছে একটু পানের দাওয়াত আপনাদেরকে আমরা এখানে একটু চা পানের বিরতি দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমাদের বাকি কাজগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা করবো। আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন আমাদের পটল বিলের অনেক কিছু আপনারা মিস করবেন। আর আপনারা সকলে অবগত আছেন ডিসেম্বরের 24, 25, 26 এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারেফতের 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা ইনশাআল্লাহ তাআলা আমার শাইখের নেতৃত্বে, আমার শাইখের বলিষ্ঠ নেতৃত্বে মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে এই পটল বিলে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠিত হবে। এখানে আল্লাহর আশিকেরা পাগলেরা আসবেন ইনশাআল্লাহ তাআলা।
আপনাদের সকলের দাওয়াত রইল। আর ভিডিওটি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা সকলেই দেখবেন। ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত বিষয়ে আমি আপনাদেরকে ধাপে ধাপে ইনশাআল্লাহ জানিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সেই বিরতি আমাদের এই যে আরেক ভাই 50 বিরা পানি দোকান ছিল 5 স্টার টেইলার, আমাদেরকে খুব করেন ভাইকে আজকে বিশ্ব ইজতেমা এই পটল বিলে এসে দেখা পাইলাম। আলহামদুলিল্লাহ, এর সাথে আমাদের এই যে আমাদের খান সাহেব, ওই বাড়িটা আসলে জামাল খান, সবাই চিনেন, আন্তর্জাতিক বিখ্যাত আমাদের বড় ভাই। কিন্তু উনি হাসি দেয়, কিন্তু মুস্কি হাসি দেয়, ঠিক আছে? হাসি দিয়ে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আর কিছু দরকার নাই। আলহামদুলিল্লাহ, আমাদের যে ভাইরা চা পান করতেছে, আমাদের ভাইরা হলো খুব আন্তরিক এবং প্রাণ। ওনারা অক্লান্ত পরিশ্রম করতেছে, এই মাঠের মাঝে ওনারা কাজ করতেছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করুক, সেই সাথে ওনাদের সাথে আমাদেরকে তো আল্লাহ তাআলা আমিন আমিন সুম্মা। এই যে আমাদের মুদাসসির মুন্সি আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ জি। এই আমাদের ইয়া কই, রবিউল ভাই কই? আমি করে খাই নিব একটু, এত উঠা লাগবে এরকম বলক করতেছি, ভিডিও করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, আমার শাইখের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত বন্ধুগণ, এখন আমি আছি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের যেই পূর্ব চত্বরে বিশ্ব ইজতেমার যে মাঠ পটল বিল, সেই পটল বিলে আমি এখন অবস্থান করতেছি, এবং যেখানে বসে আমার পরম দর্দি মুর্শিদ কেবলা পথহারা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেন এবং 3 দিন ব্যাপী এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের যে বিশ্ব ইজতেমার তালিম, তালকিন, কুরআন এবং সুন্নাহ থেকে দিবেন, সেই স্টেজে কিন্তু বর্তমানে আমি আছি। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে এই পর্যন্ত ছিলেন এবং আছেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে এখন সেই পটল বিলের কিছু একাংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, স্কিপ না করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এবং সেই সাথে আপনারা যারা এই ভিডিওটা এখন দেখছেন, যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, ভুলবেন না। এবং পেজ থেকে যদি দেখে থাকেন, অবশ্যই আপনারা পেজটা ফলো করে দিবেন। এবং আপনারা নতুন নতুন এরকম অনেক ভিডিও, ওয়াজ, মাহফিল আপনারা পেতে, বদল পেতে, হামনাথ, মুর্শিদি আপনারা ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা সেই নতুন নতুন ভিডিওগুলো আপনারা ইনশাআল্লাহ তাআলা পাবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে পটল বিলের সেই বিশ্ব ইজতেমার যে পটল বিল যে মাঠ, সেই মাঠটা আমি আপনাদেরকে একাংশ কিছু দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম সাইডে এই যে বিশ্ব ইজতেমার মাঠ, এই মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় মাঠ। আসলে প্রচুর রৌদ্র, তো যার কারণে আসলে আপনাদেরকে আমরা মাঠে নামে দেখাতে পারতেছি না। তার কারণ হলো তাপমাত্রা অনেক বেশি। এই মাঠের মাঝে কিন্তু আল্লাহর আশিকেরা, পাগলারা কিন্তু নিঃস্বার্থ মন নিয়ে ডিসেম্বরের 24, 25, 26 আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠটা। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। মাঠটা অনেক বড়, কিন্তু আসলে রৌদ্রের কারণে কেন করো এত ছল, কে আমায় নিবিরে বল, মদিনার পথে কে আমায় নিবিরে সাথে, কে আমায় নিবিরে বল। এ অবাবের তিমির রজনী, রবে কি মোর জীবন বর, মদিনার নবীন
শুরু যে হবে না মোর রাত্রি ভোর। এ অবাবের তিমির রজনী রবে কি মোর জীবন ভর। মদিনার নবীন সূরজে হবে না মোর রাত্রি ভোর। যাদের তৌফিক আছে তারাই কি নবীর দল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই বিশ্বস্তমান মাঠ পটল বিল। আমি এখন স্টেজে আসছি। স্টেজ থেকে কিন্তু মুর্শিদ কেবলা এই মাঠে লক্ষ লক্ষ আশিকেরা পাগলের এখানে জমায়েত হবে এবং এখানে কিন্তু আল্লাহর আশিকেরা পাগলেরা জমায়েত হওয়ার পর এই স্টেজ থেকে কিন্তু শায়েখ কিন্তু গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন দিনব্যাপী। এলমে শরীয়ত, এলমে তরিকত ও এলমে হাকিকতের যে নসিহত গুলো আছে কোরআন সুন্নাহ ভিত্তিক সেই বয়ানগুলা নসিহত গুলা এখান থেকে ইনশাআল্লাহ তাআলা এখানে লক্ষ লক্ষ আশিকরা পাগলদেরকে উদ্দেশ্যে এখানে শায়েখ আমাদের দিক নির্দেশনা এখান থেকে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই স্টেজে এখন আছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন প্রচারের স্বার্থে, তরিকার স্বার্থে। তার কারণ হলো প্রচারই কিন্তু প্রসার। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই স্টেজ থেকে আপনাদের সাথে এখন কথা বলতেছি। আলহামদুলিল্লাহ। ও গো নবী সবার নবী, গরিবের দয়াল নবী। এ তাপি মনকে দে বলে কেমনি রে মদিনায় যাবি। তোমার পথে জড়িয়ে গেলাম হতাশার অশ্রুজল। কে আমায় নিবি রে বল মদিনার পথে। কে আমায় নিবি রে সাথে, কে আমায় নিবি রে বল। কে আমায় নিবি রে বল মদিনার পথে। কে আমায় নিবি রে সাথে, কে আমায় নিবি রে বল। কে আমায় নিবি রে বল মদিনার পথে। কে আমায় নিবি রে সাথে, কে আমায় নিবি রে বল। তুমি যে হালে রেখেছো খোদা, হাজার শুকরিয়া। তুমি যে হালে রেখেছো খোদা, হাজার শুকরিয়া। তুমি আহার দিছো, পানি দিছো আল্লাহ। তুমি আহার দিছো, পানি দিছো আল্লাহ। করুণা করিয়া
তুমি যে হালে রেখেছো খোদা, হাজার শুকরিয়া। তুমি যে হালে রেখেছো খোদা, হাজার শুকরিয়া। দিছো মন জোড়ানো ঠান্ডা হাওয়া, জননীর স্নেহ মায়া। দিছো মন জোড়ানো ঠান্ডা হাওয়া। বন্ধুরা, চলে আসলাম যে আলেমুল আমাদের যেখানে মেহমানদেরকে যে ঘরে রাখবে সেই ঘর দিয়ে এখান থেকে আসলাম। এখানে হলো উলামায়ে কেরামদের জন্য আগত বিভিন্ন মেহমানদের জন্য মানে উযু, ইস্তেঞ্জা এই ধরনের ব্যবস্থা এখানে করা হয়েছে। উলামায়ে কেরাম, উলামায়ে দ্বীন যারা আসবেন তাদের জন্য এই সুব্যবস্থা করা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন এই ঘরটার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মেহমানখানা আলেমুল আমাদের জন্য। হাজার শুকরিয়া। এটা হলো তুমি যে হালে রেখেছো খোদা, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ফুলে ফলে শস্যে খেতে লুটি তোমায় দুহাত সবার সাজায় কেমনে রোলে নীরব হইয়া। আপনাদেরকে আমি মানে পিছনের যে মেহমানদের জন্য যে ব্যবস্থাটা করছে উযু, ইস্তেঞ্জা এবং পরিবেশ, এই পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মনোরম পরিবেশ, আলহামদুলিল্লাহ। সবার সাজায় কেমনে রোলে নীরব। এটা হলো ইস্তেঞ্জার জায়গা, আলেমুল আমাদের জন্য ইস্তেঞ্জার জায়গা করছে এটা। স্বপ্ন এটা হলো ইস্তেঞ্জার জায়গা, পর্দাটা দেখতে পাচ্ছেন। মেহেরবান হইয়া তুমি যে হালে রেখেছো খোদা, হাজার শুকরিয়া। সবেদা গাছ, তুমি যে সবেদা ফুল দেখতে পাচ্ছেন। রেখেছো খোদা, হাজার শুকরিয়া। না চাহিতে চোখ আছে তাই, অন্ধত্বের ব্যথা বুঝি নাই। না চাহিতে চোখ আছে তাই, অন্ধত্বের ব্যথা বুঝি নাই। প্রতি শ্বাসে
করছো দয়ায় ওই যে আমাদের বিশ্বস্তমার টাওয়ার দেখা যাচ্ছে। প্রতি শ্বাসে করছো তা বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে পিছনের আলেমুল আমাদের জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে, এই যে আলেমুল আমাদের জন্য যে মেহমানখানা, যে রুম, তার পিছনের যে জায়গাটা, উজু স্থানদার যে জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং পিছনের পরিবেশটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে অনেক মূলা শাক দেখা যাচ্ছে, আপনারা দেখতে পেলেন। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে আমাদের সাথে এই পর্যন্ত আছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ। আশা করি সাথে থাকবেন, এবং আমাদের এই ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে যদি দেখে থাকেন, অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, এবং যদি পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন, এবং নতুন নতুন ভিডিও আসলে অবশ্যই আপনারা ইনশাআল্লাহ তাআলা পাবেন। আমাদের এই চ্যানেল থেকে, পেজ থেকে বিভিন্ন ওয়াজ মাহফিল এবং হাম নাত এগুলা ইনশাআল্লাহ তাআলা পাওয়া যায়। আশা করি আপনারা আমাদের সাথে সবসময় থাকার চেষ্টা করবেন, এবং আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে সাথে রাখার জন্য। যার সেই দেখা পায় আল্লাহ, চোখ আছে যার সেই দেখা পায় আল্লাহ, আজাহার রয় চাহিয়া তুমি যে হালে রেখেছো খোদা, হাজার শুকরিয়া। তুমি যে হালে রেখেছো খোদা, হাজার শুকরিয়া। তুমি যে হালে রেখেছো খোদা, হাজার শুকরিয়া। ও গো খোদা তুই রহমান রাহিম, আমাদের আব্দুর রহিম ভাই উজু করতেছে। ও গো খোদা তুই রহমান রাহিম, এই যে বেল গাছ, তুমি সৃজিয়াছো মহাবিশ্ব, আমি দিনহীন নিঃস্ব। তুমি সৃজিয়াছো মহাবিশ্ব, আমি দিনহীন নিঃস্ব। তবু আমারি মাঝে তোমারি বিকাশ, অনুতে বিরাজ তুমি হইয়ায় অসীম। ও গো খোদা তুই রহমান রাহিম, ও গো খোদা তুই রহমান রাহিম। তুমি মৃতরে জীবন দিলে, জীবিতের প্রাণ হরিলে। এটা হলো মসজিদ, বিশ্বস্তমা মাঠের যে মসজিদ, এই মসজিদে এখানে আমাদের বিশ্বস্তমা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। জীবিতের প্রাণ হরিলে, যে বুঝে চক্ষু মেলে চিনে উহারে, দেখিয়াও যে দেখে নাই সেই তো রাজি। আমরা আলহামদুলিল্লাহ বিশ্বস্তমার মাঠ থেকে এখন আমরা বিদায়ের পথে ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদেরকে যতটুকু পারছি করে পটল বিলের যে বিশ্বস্তমা
যে পটল বিল সেটা দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা একটু দরবারের দিকে রওনা দেব ইনশাআল্লাহ তাআলা। সামনে আমাদের মানিকগঞ্জ দরবার শরীফ, মানে আমাদের মাদ্রাসা, এবং সেই মাদ্রাসা এবং মসজিদ, সেখানে আমরা যাব, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এরপরে আমরা ইনশাআল্লাহ তাআলা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, এবং এর ভিতরে বিশ্ব ইজতেমা পটল বিলের মাত্রা যতটুকু পারছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা সামনে আপনাদেরকে সেই আমাদের যে মূল মার্কাজ মানিকগঞ্জ দরবার শরীফের যে পূর্ব চত্বরে এখন আমি আছি পটল বিলে, আপনাদেরকে সেই মার্কাজে নিয়ে মাদ্রাসাটা দেখাবো। দেখে ইনশাআল্লাহ তাআলা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সেই পর্যন্ত একটু অপেক্ষা করেন এবং আমাদের সাথে থাকেন। বন্ধুরা, আমরা বিশ্ব ইজতেমার যে পটল বিল, সেই পটল বিল থেকে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, এবং যাওয়ার পথেই পাশেই আমাদের যে মূল মার্কাজ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ, এটা হলো আমাদের সেই সবক মাহফিল যেখানে অনুষ্ঠিত হয় সেই মাঠটা। আমি সেই মাঠে আছি, আমাদের সবক মাহফিলের মাঠে, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই মাঠে অবস্থান করতেছি। আর বিশেষ করে এই পুরা মাঠে আমাদের সবক মাহফিলের মাঠ হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের মাদ্রাসা। মাদ্রাসাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আমি এসেছি মানিকগঞ্জ দরবার শরীফে, আমার শাইখের দরবার, আমার দরবার, আমাদের দরবার, সেভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আর বিশেষ করে আপনারা আমার সাথে থাকবেন আশা করি। আমি এখন সেই সবকের মাহফিলের যে মাঠ, সেই মাঠে আমি এখন অবস্থান করতেছি। আর এটা হলো, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটা হলো আমাদের মাদ্রাসা। এটা হলো আমাদের মাদ্রাসা, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মাদ্রাসাটা হলো জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা। আর এই মাদ্রাসা আর প্রতিষ্ঠাতা হলেন আমাদের মরহুম দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রহমতুল্লাহ আলাই। উনি হলেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সবকের মাহফিল হয় এই মাঠে। আর এটা হলো সবক মাহফিলের স্টেজ। এখান থেকে আমার পরম দরদি মুর্শিদ কেবলা আশিকিন জাকিরিনদেরকে সবক দেয়, সবকের তালিম তালকিন এখান থেকে স্টেজ থেকেই কিন্তু দেওয়া হয়। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই সবক মাহফিলের যে মাঠ, সেই মাঠটায় আমি এখন বর্তমানে অবস্থান করছি। আর এটা হলো আমাদের মাঠ। যখন সবকের মাহফিল হয় তখন এই পুরো মাঠ ভর্তি লোক হয়ে যায়। আর এটা হলো আমাদের সেই জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা। আর এটা হলো সেই স্টেজ, আপনারা দেখতে পাচ্ছেন। একা একা খাইলে আস্ত করে পলায় পড়লইব। মনে চাই ধরে আমি রাখিব, এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা তালিম ইসলাম 124 সিদ্দিকনগর মানিকগঞ্জ বাংলাদেশ। স্থাপিত 1977, ইংরেজি রেজিস্ট্রেশন এলহাট নং 1/450 বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আল হাইআতুল উলআ লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ। ইমেলও আছে আমাদের, দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের দর্শন নিজামী কওমি মাদ্রাসা, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের শাইখের বাড়ির পুকুর, আপনারা দেখতে পাচ্ছেন। ঝলমলে ঝলমলে করে সেই আলোতে আলোকিত।
এটা হলো আমার মুর্শিদ কেবলার বাড়ি। চাঁদের আলোয় আলোকিত ঘর আমার আমাদের নুরু ভাই আইসক্রিম খেতেছে। আলহামদুলিল্লাহ, সেই আলোতে আশা করি আপনারা দেখতে পাইলেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো মুর্শিদ কেবলার বাড়ি, আমার শাইখের বাড়ি। আর এটা হলো আমাদের সেই মাদ্রাসা, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা মরহুম শাইখ হযরত মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির যে মাগফিরাত, এই মাগফিরাত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এরপর ইনশাআল্লাহ তাআলা আমাদের ভিডিওটা আমরা এখান থেকে সমাপ্ত ইনশাআল্লাহ তাআলা করে দেব। আমি পারি না এই যে আমাদের মনির ভাই হাসে না তো, আমাদের মনির ভাই তো হাসে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাসুদ ভাইয়ের মাসুদ স্টোর, এখানে বিভিন্ন আব্বা হুজুরের নির্দেশে মানে যে ট্রিটমেন্ট যে দেয় ওষুধগুলো এখানে পাওয়া যায়, এবং সেই সাথে অনেক মধু আছে এবং লাল ওষুধ আছে, খাঁটি সরিষার তেল আছে। এটা খাঁটি সরিষার তেল মনে হয়, এটা খাঁটি সরিষার নিজেদের ভাঙানো না, আলহামদুলিল্লাহ। এরপরে হলো এই যে মধু আছে, মানে চাষের মধু আছে, সুন্দরবনের ফ্যাট মধু আছে। ও, চাষের মধুটা বিক্রি করেন না? না, এক নম্বর মানে সুন্দরবনের এক নম্বর মধুটা। ও, আলহামদুলিল্লাহ। আর বিভিন্ন ওষুধও আছে। এরপরে আপা হুজুরের যে রিগেনটাও এখান থেকে পাওয়া যায়, মাসুদের দোকান থেকে পাওয়া যায়। কালো জিরার তেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বায়োপ্লাক্স, গ্যাস্ট্রেন প্লাস, এটা তো মানে অ্যানকোভাস, ওই যে ইয়ার মোরিঙ্গা কিনটা, হ্যাঁ ওই যে এটা হলো আমাদের মাসুদ ভাইয়ের দোকান। আপনাদের যাদের লাগে সাফিরা মতো পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, যার যেটা লাগে ইনশাআল্লাহ এখান থেকে এসে নিয়ে যাবেন। আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনারা পাবেন। আলহামদুলিল্লাহ, জি মাসুদ ইনশাআল্লাহ তাআলা। আমি পারি না ধরিতে। বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছি যে যাওয়ার সময় আমাদের মানিকগঞ্জ দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রাহিমাহুল্লাহ, ওনার যে মাগফিরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেখানে এসেছি। এখানে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এবং ওনার সহধর্মিণী আমাদের দাদি বুজি, ওনারা দুজন এখানে সাহিত্য আছেন। আপনারা দেখতে পাচ্ছেন অতি সাধারণভাবে সাধারণ মানুষকে যেভাবে কবরস্থ করা হয় ওনাদের কর্তৃক সেভাবেই রাখা হয়েছে। জাস্ট একটু প্রোটোকল দেওয়া হয়েছে, তো বাউন্ডারি দেওয়া হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কারো বাউন্ডারি আছে। আপনারা যদি দেখেন এই যে বাউন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা বাউন্ডারি এখানে দেওয়া রাখছে। আর এখানে বাউন্ডারিটা দেওয়ার উদ্দেশ্য হলো এখানেও কিন্তু কবর আছে, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইট দেওয়া, এটাও কিন্তু একটি কবর, আমাদের মুর্শিদ কেবলার নিকট আত্মীয়, ওনার কবর এখানে। এখানেও কবরস্থ দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এবং দাদি বুজিকে এখানে রাখা হয়েছে। আর এখানে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, আসলে এখানে হলো যেহেতু এটা গ্রাম, এখানে বিভিন্ন জীবজন্তু, বিভিন্ন প্রজাতির প্রাণী আছে, বিশেষ করে হাঁস, মুরগি, গরু, ছাগল, এই জাতীয় যে প্রাণীগুলো আছে, এগুলা যাতে এখানে ঢুকার জন্য কদাচার না করতে পারে, এই তাদের থেকে কদাচার থেকে রক্ষার্থে কিন্তু এই বাউন্ডারিটা দেওয়া, জাস্ট আদার্স, এছাড়া অন্য কিছু না। এবং এখানে যে আপনি যে এখানে যে আসলে এই যে কবর পূজা, পীর পূজা, সেজদা দেওয়া কবরে ইত্যাদি, এই জাতীয় এখানে তেমন কোনো কিছু হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখেছি আমাদের জামিয়া আরাবিয়া সিদ্দিকা দারুল উলুম মাদ্রাসা। এই যে সেই হলো মাদ্রাসা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সেই মাদ্রাসা। আর এটা হলো নিচতল হলো মসজিদ, আর উপর হলো মাদ্রাসা, নিচে হলো মসজিদ। আর এখানেই কিন্তু সেই লাগোয়াই কিন্তু
মসজিদের দক্ষিণ চত্বরে কিন্তু দাদা হুজুর কেবলা দাদি হুজুর এখানে সাহিত্য অবস্থায় আছেন। তো বন্ধুরা সেই সুবাদে আমরা এখানে আসলাম, আপনাদেরকে একাংশ দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা দেখতে পেয়েছেন। এখন আমরা বিদায় লগ্নে, বিদায় পথে আপনাদেরকে দেখাইলাম। এরপরও আপনারা আপনাদের সকলকে দাওয়াত করলে আপনারা নিজে সতর্ক এসে ইনশাআল্লাহ দেখে যাবেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমি মোহাম্মদ ইসমাইল হুসাইন লিটন মোল্লা আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি। আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।